আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। আমার পুরো ভিডিওটা দেখেন। আমি একটা ব্লগ ভিডিও বানালাম। তো আজকে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব মুরগির মাংস। দেখতে পাচ্ছেন লাকড়ি চুলা রান্না করতেছি। আজকে আমি লাকড়ি চুলা রান্না করব। তো আমি ড্যামরাতে থাকি। এখানে গ্যাসের অনেক সমস্যা। তো ড্যামরাতে কিছু কিছু জায়গায় গ্যাসের সমস্যা, আবার কিছু কিছু জায়গায় গ্যাসের সমস্যা নাই। তবে আমাদের এই সাইডটাতে গ্যাসের প্রচুর সমস্যা। গ্যাস থাকে না বললেই চলে। এজন্য আর কি যতটুকু পারি গ্যাসের চুলায় করি, বাকিটা লাকড়ির চুলায় করতে হয়। আমি আমাদের ঘরের সামনেই সিঁড়ির নিচে আমি রান্না করি। লাকড়ির চুলা রান্না করতে কষ্ট আছে, কিন্তু খেতে মজা। তাই কষ্ট হলো লাকড়ি চুলা রান্না করি। আমি প্রথম পেঁয়াজগুলো একটু হালকা একটু ভাজা ভাজা করলাম। এখন আমি গরম মশলা দিয়ে আর একটু ভাজা ভাজা করব। তাহলে আর কি মানে গ্রানটা খুব সুন্দর আসে। এক একজন এক একভাবে রান্না করে। তো আমি এভাবে রান্না করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, একটু ভাজা ভাজা করবো আর কি। আপনারা কারা কারা আমার মতো লাকড়ি চুলা রান্না করেন সেটা কমেন্টসে জানাবেন। এখন আমি মশলাগুলো দিব, একটু ভাজা ভাজা করবো মশলাটা দিয়ে, কারণ আদা রসুনের একটু কাঁচা কাঁচা গন্ধ না, সেটা ভালো লাগে না। ভাজা ভাজা করলে গন্ধটা আর কি চলে যায়। আমি যে ভিডিও করতেছি, আমার এক হাতে মোবাইল, আরেক হাতে আমি রান্না করতেছি, তাই ভিডিওটা তেমন সুন্দর হইতেছে না। আর আমি তো নতুন ব্লগ ভিডিও বানাইতেছি, তাই আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হবে। যেখানে যেখানে ভুল হবে আপনারা আমাকে কমেন্টস করে বলে দিবেন, যাতে আমি এগুলো আরও ঠিক করতে পারি। এখন আমি পানি দিব, একটু মশলা দিয়ে নাড়াচাড়া দিব। আবার এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিব। মশলাটা আমি একটু অফ ক্যামেরায় দিব, কারণ এক হাতে মোবাইল, তাই আমি মোবাইল ধরে আরেক হাতে মশলা দিতে পারি নাই। মশলাটা একটু কষিয়ে আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি অফ ক্যামেরায় দিব। এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আপনারা যারা ড্যামরাতে থাকেন তারা কমেন্টসে বলবেন কার কার জায়গাতে গ্যাসের সমস্যা আমার মতো। আমি আমি আরও অনেক কিছু রান্না করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ওইটা আমি গ্যাসের চুলায় করছি। যতক্ষণ গ্যাস ছিল ততক্ষণ আমি গ্যাসে রান্না করছি। যখন গ্যাসটা ছিল না, তখন আর কি আমি বাইরে এসে রান্না করতেছি। সবসময় আমি বাইরে রান্না করি না, যেদিন আর কি গ্যাসের বেশি সমস্যা থাকে ওই দিন। আবার যেদিন দেখা যায় বাড়িতে মেহমান থাকে, একটু ভারী রান্না হয়, ওই দিন আর কি আমি বাইরে এসে রান্না করি। এখন ঝোল দিয়ে দিব, তারপর একটু ঢেকে দিব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব, বাকি রান্নাগুলো দেখাবো। এই যে এখানে ভাত রান্না করছি,
তারপর তো দেখালাম লাকড়ি চুলায় যে আমি রান্না করছি। আর এটা হচ্ছে ফুলকপি তরকারি, এটা হচ্ছে কলমি শাক ভাজি। আর এই যে ছোট্ট একটা পাতিল দেখলেন, এটা হচ্ছে আমার বাবুর খাবার। এটা দেখালাম না, এটা হচ্ছে আমার বাবুর খাবার। ভিডিওটা এই পর্যন্ত।